নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের লেখা থেকে দীক্ষা গ্রহণ, দীক্ষার প্রস্তুতি এই সম্পর্কে ওনার লেখনী অনেক তথ্য জানাবো। আমরা ছোট ছেলে মেয়েদের দীক্ষা দিতে চাই না, মহারাজ বলছেন। অনেক সময় ভক্তেরা খুব আগ্রহ করে তাদের 10-12 বছরের বা আরও কম বয়সী ছেলে মেয়েদের দীক্ষা দিতে অনুরোধ করেন। আমরা না বললে তাঁরা দুঃখিত হন, বারবার অনুরোধ করেন। তারা বোঝেন না দীক্ষার উদ্দেশ্য কী। এই ছোট ছোট শিশুরা, তারা কি দীক্ষার জন্য প্রস্তুত? তাদের মন কি এ বিষয়ে ধারণা করবার জন্য তৈরি? সেই সব কিছুই নয়। এই সব দীক্ষা ছেলে খেলা করার আবদার। কেউ কেউ হয়তো আন্তরিক শ্রদ্ধাপূর্ণ হয়েই অনুরোধ করেন, কিন্তু তাঁরা দীক্ষার মাহাত্ম্য, তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে সম্যক অবহিত নন বলেই তা করেন। দীক্ষা নেওয়ার একটা অনুকূল সময় আছে। যখন মন দীক্ষা গ্রহণের জন্য ব্যাকুল হয়, তখন বোঝা যায় মন্ত্র গ্রহণ করার সামর্থ্য এসেছে। এ কথা আগে মনে রাখলে উপকার হয়। মহারাজ আরও বলছেন, মনে রাখতে হবে যে দীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সুতরাং দীক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে নিতে হবে। একটি কথা বলছি, শুধু দীক্ষার্থীদের জন্য নয়, সকলকেই বলছি। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, দীক্ষা যেন আমাদের একটা স্টেটাস সিম্বল না হয়, বা দীক্ষাকে যেন স্টেটাসের মাধ্যম হিসাবে না দেখা হয়। দীক্ষা যে ভগবান লাভেরই মাধ্যম, তা যেন মনে থাকে। যারা দীক্ষা নিতে আসেন তাদের ভিতরে একটা গাম্ভীর্য থাকা দরকার। দীক্ষা যে জীবনের একটা বিশেষ ক্ষণ, সেটা মনে রাখাও দরকার। গুরু হয়তো কোনো কোনো কথা বলছেন, সে কথা শোনা দীক্ষার্থীদের খুবই প্রয়োজন, কিন্তু তাদের সেদিকে মন নেই, তারা অন্য কথা ভাবছেন। এতেই বোঝা যায় যে দীক্ষার গুরুত্ব সম্পর্কে ধারণা তাদের মনে এখনও জাগেনি। স্বামী ভূতেশানন্দজি মহারাজ আরও বলছেন, আমি কাউকে সমালোচনা করার জন্য বলছি না। এই সব কথা বলছি এই জন্য যে দীক্ষা সম্বন্ধে একটা সম্ভ্রমের ভাব মনে রাখা দরকার। দীক্ষা যে জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এ কথা মনে রাখতে হবে। তা না হলে এই ঘটনার সার্থকতা আসবে না। অনেক সময় আমরা নানা প্রতিকূল পরিবেশের ভিতর দিয়ে যেতে বাধ্য হই। সেগুলি দূর করতে হবে নিশ্চয়ই, কিন্তু দূর করার শক্তি ও মানসিকতা কোথা থেকে পাওয়া যাবে? প্রস্তুতি সম্পূর্ণ করে দীক্ষা হলে দীক্ষাই সেই শক্তি দেবে। এই প্রসঙ্গে আরেকটি কথা মনে রাখতে হবে। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, দীক্ষার সঙ্গে সঙ্গে আমাদের আচরণ আমাদের দীক্ষা অনুসারী হওয়া দরকার। আমি দীক্ষার সময় 5টি আচরণের কথা বলি। কথাগুলি একেবারেই গোপনীয় নয়, সকলেরই জানা প্রয়োজন। সুতরাং সকলের জন্যই বলছি। আচরণ যদি শুদ্ধ না হয়, তাহলে ভগবানের দিকে কেউই যেতে পারে না। ভগবানের দিকে যেতে হলে শুদ্ধ আচরণ দরকার। আমরা অনেক সময় শুনি যে শুদ্ধ আহার আমাদের দরকার। শুদ্ধ আহার মানে কি তাতে যথেষ্ট ঘি থাকবে? না, তা নয়। শুদ্ধ আহার মানে সাত্ত্বিক আহার, যা শরীরের পক্ষে উপযোগী। শাস্ত্রের নির্দেশ এই রকমই বলে। যা শরীর ও মনের পক্ষে উপযোগী, পুষ্টিকর,
তা পরিমিত রূপে গ্রহণ করতে হবে। অর্থাৎ যখন আমরা খাবো তখন লোভের বশে খাবো না। আমরা এই দৃষ্টিতে খাবো যে এই আহার আমাদের শরীর মনকে পুষ্ট করবে এবং সেই পুষ্ট শরীর মনকে আমরা ভগবানের চিন্তায় ব্যয়িত করব। এই হিসাব করেই খেতে হবে। এই নয় যে এটা খাবো না ওটা খাবো না। এগুলি আহার শুদ্ধির বিষয় নয়। আহার শুদ্ধি হলো পরিমিত পরিমাণে এমন বস্তু গ্রহণ করা যা আমাদের দেহ মনকে পুষ্ট করবে। সাধারণ আহার শুদ্ধির চেয়ে বড় কথা আচরণে শুদ্ধি। সেই পঞ্চ আচরণে শুদ্ধির কথা আমরা এখানে বলেছি। সেগুলি হচ্ছে: 1. আমাদের সকলের কল্যাণ চিন্তা করতে হবে। সকলের সঙ্গে ব্যবহারে এমন কিছু যেন না করি যার ফলে কারো কোনো অকল্যাণ হয়, কারো মনে আঘাত লাগে। এমন কিছু যেন না করি যার জন্য কারো অনিষ্ট হয় বা কারো মনে বা শরীরে আঘাত লাগে। শাস্ত্র অহিংসার কথা বলেন। অহিংস মানে শরীরে বা মনে কাউকে আঘাত না করা, কারো অনিষ্ট চিন্তা না করা বা অনিষ্ট না করা। এই আচরণ পালন করতে হবে কায় মনোবাক্যে, কথায়, চিন্তায় ও কাজে। সত্যকে সর্বদা ধরে থাকতে হবে। সত্যকে এমনভাবে ধরে থাকতে হবে যে কোনো কারণেই যেন আমরা সত্য থেকে বিচলিত না হই। কখনো যেন মিথ্যার আশ্রয় না নিই। কথা দিলে যেন সেই কথা রক্ষা করি। ঠাকুর বলেছেন, যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। আবার বলেছেন, সত্য কথা কলির তপস্যা। সত্যকে পালন করা যে খুব সহজ তা বলছি না, সহজ মোটেই নয়। সত্য পালন করতে হলে আমাদের জীবনের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। কাজেই সত্য পালন সহজ কথা নয়, কিন্তু এটা যে আমাদের আদর্শ এটা যেন আমরা ভুলে না যাই। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের মহারাজের বাকি কথাগুলি পাঠ করে শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আশা করি মহারাজের এই উপদেশগুলি আমরা পালন করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। নমস্কার।